আমি আর মানতে যাচ্ছি এখন বেলপাতা তুলতে। বিজয়দের বাড়িতে আছে, বিজয়দের এখানে ফুল গাছ বেল গাছ হচ্ছে আর কি, হয়েছে ভালোই বড়। টগর গাছগুলো ভালোই হয়েছে বেলপাতায়। জ্বালা করতে খুব জোরে, পিঁপড়ে কামড়েছে। ওরে বাবা! হ্যালো গাইস, শুভ সকাল। এই সুন্দর একটা সকালে সুনিতা অফিসিয়ালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে ব্লগটা শুরু করছি ছাদ থেকে, কারণ আমরা যাবো এখন বড় ঠাকুরের বার করতে, তাই আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে। আচ্ছা, আমি আর বৌদি যাবো, ওই দিক থেকে মানতে আসবে, আরো অনেকেই যাবে আমাদের সঙ্গে। তো এখন ফুলটা তুলে নেই, চলো। আমি রাস্তায় বেরিয়ে গিয়েছি ঘর থেকে, আর বৌদিরা অনেক আগে বেরিয়ে গিয়েছে। আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি। আজ সবাই আগে আগে চলে গেছে। মানতে যেহেতু ছিল আমাদের সঙ্গে দাঁড়িয়ে যাওয়ার জন্য, তো আমাদের দুবলা ঘাস নেওয়া হয়নি, সেই জন্য আমরা দুবলা ঘাস তুলতে এসেছি। তো আমরা যে পুজোতে যাচ্ছি, সেই পুজোটা হচ্ছে কি যে বড় ঠাকুরের পুজো, আর এই পুজোটা শনিবারে করে হয়। তো আমি সেরকম পুজো করিনি, সেই জন্য আমি জানি না অতটা। তো বড় ঠাকুরের পুজো আছে, পুজো আর হচ্ছে একটা শনিবার, তো শ্রাবণ মাসে এই পুজোটা হয়, তাই তো। আমি আগে করেছিলাম একবার, তো সেই ব্লগ তোমরা দেখেছো। তো মানতেও আমার সঙ্গে বার ধরেছিলাম, এটা নিয়ে আমরা দুবার যাচ্ছি। হ্যাঁ, তো বড় বৌদিও আমাদের সঙ্গে নতুন ধরেছিল, যেহেতু বৌদি অসুস্থ বলে যেতে পারছে না। বৌদি অনেক কভার করেছে। বৌদি তুমি কভার করেছো? বৌদি 3-4 বছর হয়ে গেছে। জানি যে বড় ঠাকুরের বার করতে হয়, যেহেতু বউরা করে, মেয়েরা অতটা করে না। গ্রামে আইব্রো মেয়ে নেই তো করবে। তো এই পুজোটা করতে গেলে অনেক নিয়ম মানতে হয়। সারা দিনটা না খেয়ে থাকতে হয়, রাতেও খাওয়া হয় না, আর সকালে স্নান করে তারপরে নিজে রান্না করে খেতে হবে। আমরা সবাই খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, জুতো পরে কেউ যায় না আর কি এই পুজোতে। এই দোকানে খুঁজে হবে 500 টাকা, জিজ্ঞেস করা উচিত ছিল। আমি 500 টাকা খুঁজে করতে পারছি না, দেখি মামির কাছে যদি হয় তো ভালো। মঞ্জুরি যা বলছিল না, মানতো চলে গেছে যে ওই মামিদের সঙ্গে গেছে। আমরা এই 3টে লাস্ট পড়ে গেছি, আমাদেরকে দেখলে বলবে যে এদের এত শাস্তি হয় পুজোতে। কি সেজেছি আমি, সেটা তো রং পড়েছি, হ্যাঁ, আর সিঁদুর পড়েছি, আর কিছু পড়েছি। যারা আগে গিয়েছে, তো এই মামিগুলো একটু কাজ করতে ভালোবাসে, ওখানে এমনি কাজ বাজ করতে হবে, সেই জন্য মামিরা আগে আগে গেছে। আমার ঘরে ছাতারে হচ্ছে যেন আমার দেরি হয়ে গেছে। ছাদে হচ্ছে, কিন্তু বৌদি রান্না বান্না কিছু করছে না, তাও হচ্ছে বৌদি তো আমাদের ঘরে কেউ খাবে না, তাও ওই দিন আমরা রান্না করিনি। খাবে না। যারা কাজ করছে তারা বলছিল যে পান্তা তোমরা দেবে না, আমরা খেয়ে আসবো। তা বৌদি বললো সবাই বাড়ি থেকে খেয়ে আসো, রান্না বান্না হবে না। হ্যালো গাইস, তা ওরা বলছে যে 400 টাকা করে রোজ দিতে হবে, তোমরা কেন খেতে দেবো? এমনি তো ঢালাই করতে গেলে 400 টাকার বেশি রোজ দিতে হয়। আচ্ছা বৌদি, তো চলে এসেছি মামিদের ঘরে। মামি গেট খুলছে না, 500 টাকা খুঁজে দেবে না বল। দাও 500 টাকা খুঁজে দাও। মামি যাবে না? এটা 20 টাকা। আর এই যে আমার 500 টাকা খুচরো চাই, তো 500 টাকা কি খুচরো দাও। লোট নিয়ে এসেছি। দীপ, তুমি যাবে না পুজো দিতে? ফাইনালি খুচরো হয়ে যাচ্ছে, মামি 5 টাকা খুচরো দিয়ে দিচ্ছে আমাকে। তো আমি আর মানতে যাচ্ছি এখন বেলপাতা তুলতে। বিজয়দের বাড়িতে আছে, বিজয়রা তো ওই বাড়িতে আছে, বিজয়দের বাড়িতে কেউ নেই। তো আমরা এখন বিজয়রা কবে আসবে তার ঠিক নেই, তো বেলপাতা তুলতে এসেছি আমরা, যেহেতু ওদের বাড়িতে আছে। হ্যাঁ, এই তো ফুল আছে। চুপড়িটা নিয়ে আসে দাঁড়া। তো মানতে চুপড়ি আনতে যাচ্ছে। বিজয়দের এখানে ফুল গাছ বেল গাছ হচ্ছে আর কি, হয়েছে ভালোই বড়। টগর গাছগুলো ভালোই হয়েছে বেলপাতায়। জ্বালা করতে খুব জোরে, পিঁপড়ে কামড়েছে।
তুই ফুল তুলছিস কেন? ওদের ওখানে এসে সেই জন্য। আমাদের দেরি হচ্ছে তাই বৌদিও চলে এসেছে আমাদেরকে ডাকতে। কি এমন একটা রাস্তায় এসেছি, তো রাস্তাটা কি বড়, আর সূর্য মামা ভালোই তাপ দিচ্ছে আজকে। আবার এই মুহূর্তের মধ্যে ঠান্ডা আবহাওয়া। তো কেমন লাগছে গরম রাস্তায় হাঁটতে? কেমন আর লাগবে, যেরকম লাগে সেরকম লাগবে, কিন্তু ভালো লাগছে হাঁটতে। অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিচ্ছি, কোনদিন তো আগে হাঁটতে পারবো না কারোর জন্য, তাই এখনই দিচ্ছি, ভগবানের জন্য দিচ্ছি। গরমে গরম, ফসকানা পড়ে গেলে হলো, কি গরম সত্যি। তো আমরা চলে এসেছি আশেপাশে, ওই মাথাটাই 3 মুখ করে ওখানটাই পুজো হবে। তো সামনে বারে উপরে পেপার টাঙিয়ে দিয়েছিল, এবারে তাও দেয়নি, রোদে হয়তো সবাইকে বসতে হবে বাইরে। এমনিতে ভেতরে সবাইকে ধরে না, বাইরে বসতে হয়। তো পেপার এবারে টাঙাই নিয়ে হয়তো রোদেই বসতে হবে, নিচে পেপার বিছিয়ে দিচ্ছে। তো আমরা এখন এক জায়গায় বসে আছি, আর কলা পাতা আনতে ভুলে গেছি, আর বৌদি আমাদেরকে পাঠাচ্ছে কলা পাতা আনতে। সামনে বারে আমরা কলা পাতা আনতে গিয়ে সে খুঁজে খুঁজে পাচ্ছি না, পেয়েছি, লোকজন দিচ্ছে না। আমরা সেই রিয়াদের বাড়িতে গিয়ে কলা পাতা এনেছিলাম, এবারে ফের আমাকে আর মান থেকে পাঠিয়ে দিচ্ছে। আমরা আবারও খুঁজে পাবো না, সারা বন জঙ্গল ঘুরে আসতে হবে। তো আমাদের এই পুজো করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয় সেটা তোমাদেরকে মান্টু বলবে। বলো মান্টু। তো এই পুজোটা করতে গেলে পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়, পুজোর দিন না খেয়ে থাকতে হয়, বাড়িতে নিরামিষ করতে হয়। হ্যাঁ এনেছি। ওই তো ফুল এনেছি, হবে না নাকি? ফুল বেলপাতা সব নিয়ে চলে আসে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতর দিক, আর মন্দিরটা অনেকটাই ছোট, সেই জন্য অনেককেই বাইরে থেকে পুজো দিতে হয়। তো আমাদের ঠাকুরমশাই এবারে পুজো শুরু করবেন, তাই আমরা সবাই বসে পড়েছি। তো এবারে অনেক নতুন লোকজন এসেছে বার করতে, তো তাদেরকে ভিতরে গিয়ে বসতে হবে। তারা সবাই বাইরে বসেছে বলে আমাদের জায়গাটা হয়নি, তারা ভেতরে চলে গেলে আমরা A few moments later. আর প্রসাদ খেতে অনেকে এসছে, এখানে সিন্নি দিচ্ছে, এখানে সিন্নি দিচ্ছে। ভালো করে ধর, আমার বাসুর ভিতরে ধর। আর এদিকে প্রসাদ খেতে অনেকেই এসেছে, প্রসাদ আনছে। প্রসাদ খেতে এসেছে তোমরা? তো আমার একটা মামি জিজ্ঞেস করছে যে ফোনের মধ্যে কেউ ভিডিও কল করেছে কি কি, সবিতা বললাম না, প্রসাদ কই। আর এখানে আমার জন্য সিন্নি এনে দিয়েছে। প্রসাদ দিয়ে আসি দাও সিন্নি তো এখন প্রসাদ দিচ্ছে, আমি প্রসাদ নিতে যাবো। চলে যা, কলা পাতায় করে প্রসাদ নেবো। ফাইনালি আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো এই যে সিন্নি নিয়ে যাচ্ছি আর প্রসাদ নিয়ে যাচ্ছি, এগুলো সব বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ঢুকানো চলবে না, সব বাইরে দাঁড়িয়েই খেতে হবে। সব বাইরে খেয়ে নিয়ে তারপরে স্নান করে বাড়িতে স্নান করে ঘরে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন খাওয়া দাওয়া তো চলবেই না, এখন ভাত খেতে নেই, সন্ধেও খেতে নেই, সকালে স্নান করে তারপরে নিজেকে রান্না করে তারপর খেতে হবে, তাই তো না কি বৌদি? কেন নিজে না রান্না করলে কি হবে? রান্নাটা কে করে খাওয়াবে? মা। তোমার বাড়ি মা আছে, আমার বাড়ি কি মা আছে? সেটাই, কিন্তু লোকজন বলে যে নিজে রান্না করে তারপর খেতে হবে। সামনে বারে মা রেঁধে দিয়েছিল, আমি বলে আমার মেয়েটা কতক্ষণ ধরে ভাত খাইনি বাবা। হ্যাঁ রে, পুকুরে চান করবো, কতবার বলবো তোকে? আমাকে মার্শালে চান করলে গায়ে আমাদের ঠান্ডা লেগে যায়। মার্শালে যাওয়ার ঠান্ডা তো, মানে আমরা যেখানে যে পুকুরে
চান করতে যাই সেই পুকুরে মানে মার্শাল আছে আর একটা গাছ আছে, গাছের তলায় মানে ট্যাঙ্কটা বসানো আছে, তাই প্রচুর ঠান্ডা জলটা, চান করলে ঠান্ডা লেগে যায় আমাদের। হ্যাঁ তো যা, তাহলে তুই মন্দিরের এটা নিয়ে চলে আসছিস? হুম, আচ্ছা। পায়েল গেছিল? তো আমরা চলে এসেছি, দেখি আবার কে কে খেতে আসে, বসা। তো এই সিন্নিটা হচ্ছে কি যে বাড়ির লোকদের জন্য আর আমাদের জন্য আলাদা রাখা আছে। তো আমাদের জন্য আলাদা এই যে ঘটিতে, এটা আমার পছন্দ। শেষ করা ভালো। এবার আমি বৌদি চলে যাবো চান করতে, ওখান থেকে মান্তুকে ডাকবো, ডাকতে বলেছে। আর স্নান করে বাড়ির ঘরে ঢুকতে হবে, সেই জন্য চান করতে যাচ্ছি এখন। চান করে ঘরে ঢুকবো। আর বসু দাদা তো ভালোই সিন্নি খাচ্ছে, বল ভালো লাগে। তাও তোমাকে আবার চাচ্ছিল, বসু দাদাই খাচ্ছে। বসু দাদার ভাগ্যে তো থাকে না, ও তো বাইরে থাকে, কি ভাগ্যে এবছর পেয়েছে। তাই বসু দাদা ভালোই খাচ্ছে। তো আমরা চান করতে যাবো এবারে। ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।